নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখবো এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে এই প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো আইএমএ হাউসে। এই রাজ্য সম্মেলনে 4টি ইউনিট আরডিপি, ডব্লিউডি ও ডিডব্লিউএস বিদ্যুৎ বিভাগীয় এবং হস্ততাঁত ও হস্তকারু শিল্প বিভাগীয় ইউনিটের অনিয়মিত কর্মচারীদের নিয়ে এই রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই রাজ্য সম্মেলন থেকে সংশ্লিষ্টরা কি জানালেন শোনাবো। সমস্যাগুলি দূর করার লক্ষ্যে রাজ্য সরকারের নিকট তাদের কর্মসূচির মাধ্যমে আমরা রাজ্য সরকারের নিকট এই সমস্যাগুলি তুলে ধরব। আমাদের দাবি মূলত 7 দফা, যে দাবিগুলি নিয়ে আমরা গত মাসের 4 তারিখ রাজ্য মহাকরণ অভিযান করেছি এবং রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট সেই দাবিগুলি আমরা প্রদান করেছি। দাবিগুলির মধ্যে রয়েছে রাজ্যের সকল অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান করতে হবে। যে সকল অনিয়মিত কর্মচারীরা অবসরে চলে গিয়েছেন, দীর্ঘদিন অনিয়মিত অবস্থা কাজ করে এবং সম্প্রতি যারা চলে যাবেন তাদের জন্য এককালীন 10 লক্ষ টাকা রাজ্য সরকারের নিকট আমরা তাদেরকে প্রদান করার জন্য অনুরোধ রাখছি। যে সকল অনিয়মিত কর্মচারীরা দীর্ঘদিন কাজ করছে, যাদের অর্থ দপ্তরের অনুমোদন নেই, তাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দিয়ে হয়তো ডিআরডব্লিউ বা কেজুয়ালের স্বীকৃতি দেওয়ার জন্য। যে সকল অনিয়মিত কর্মচারীরা কাজ করতেন, বিগত সময়ে একটা রাজ্য সরকারের নিয়ম ছিল যে 10 বছর অনিয়মিত কর্মচারীরা কাজ করলে 10 বছর পর তাদেরকে নিয়মিতকরণ করা হবে। বর্তমান রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2018 সনের 31শে জুলাই সেই নিয়মিতকরণ যে স্কিম ছিল। আপনারা শুনলেন আজকে এই প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে আইএমএ হাউসে এবং এই সম্মেলনে আয়োজন করা হয় 4টি ইউনিট আরডিপি, ডব্লিউডি এবং ডিডব্লিউএস বিদ্যুৎ বিভাগীয় এবং হস্ততাঁত ও হস্তকারু শিল্প বিভাগীয় ইউনিটের অনিয়মিত কর্মচারীদের নিয়ে এই রাজ্য সম্মেলনের আয়োজন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।